আগামী 1 এপ্রিল নানুরে আসছেন মুখ্যমন্ত্রী। আর তার আগে হেলিপ্যাড পরিদর্শনে বোম স্কোয়াড। পাপুড়ি আলামিন মিশন মাঠে হতে চলেছে মুখ্যমন্ত্রীর সভা। আর সেই সভাকে সামনে রেখে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর কদমে প্রস্তুতি। রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাস্থল এবং হেলিপ্যাড পরিদর্শনে আসেন বোম স্কোয়াডের আধিকারিকরা। তারা সমস্ত জায়গায় বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে চেকিং করে দেখেন কোথায় কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এবং সেই দিকে খেয়াল রাখেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার আগে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ রয়েছে চরমে। নানুর ব্লক তৃণমূল কংগ্রেস যুব সভাপতি হুমায়ুন শেখ বলেন, এই সভাকে সামনে রেখে প্রস্তুতি চলছে জোর কদমে। সভার দিন রেকর্ড সংখ্যক তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় বলে আশাবাদী তিনি। বিধানসভা ভোট তার প্রস্তুতি মাথায় রেখে দুদিন আগেই বীরভূম এসেছিলেন মুখ্যমন্ত্রী। আবার এই পাপুড়ির মাঠে আসতে চলেছেন মুখ্যমন্ত্রী। কি বার্তা দেবেন মানুষকে? এটা আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি আসছেন, উনি যেটা দেবেন সেটা আমরা শুনব এবং সেইভাবে আগামী দিনে চলার চেষ্টা করব। ওনাকে পাথেয় করে আমরা চলার চেষ্টা করছি। উনি আসবেন 1 এপ্রিল। এর আগেও এসেছিলেন, মনে হয় 26 তারিখে খয়রাছলে এসেছিলেন, আর গতকাল এসেছিলেন অভিষেক ব্যানার্জি লাভপুরে। উনি আমাদের প্রার্থীর হয়ে প্রচার করতে আসবেন, সেখানে আমাদের সভাধিপতি সাহেব উনিও থাকবেন। দেখি ওনারা কি বলেন। আমরা তো প্রস্তুতি চলছে, আপনারা দেখতে পাচ্ছেন মাঠের কাজ চলছে, হেলিপ্যাড হয়ে গেছে, ব্যারিকেড হয়ে গেছে এবং বাকি কাজগুলো চলছে। মোটামুটি কত লোকের আশা করছেন? এই মাঠটাতে 2024 সালে লোকসভা প্রচারে অভিষেক ব্যানার্জি এসেছিলেন, তখন এখানে আমাদের মনে হয় আনুমানিক 70 থেকে 80 হাজার লোক হয়েছিল, যেটা আমরাও কল্পনা করতে পারি নাই ছিলাম। এত লোক মাঠে জায়গা দিতে পারা যায় নাই ছিল। আপনারাও এসেছেন, হয়তো দেখেছেন। তো এবারে আমরা আশা করছি তার থেকে বেশি হবে, 80-90 হাজার লোক হবে। বার্তা বলতে 2024 সালে ইলেকশনে, লোকসভা ইলেকশনে আমাদের নানুর বিধানসভা থেকে আমাদের মাননীয় প্রার্থী যিনি ছিলেন অসিত মাল মহাশয়, উনি এখানে 82,000 ভোটে এগিয়েছিলেন। তো আমরা তো আশা রাখছি তার থেকে বাড়বে, আর তার উপর আবার আমাদের জননেত্রী এখানে আসছেন, অবশ্যই বাড়বে।